মুমিন হৃদয়ে পড়বে সারা, মুমিন হৃদয়ে পড়বে সারা, উঠবে জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। রমজানের রোজা পালন আল্লাহ তাআলার ফরমান, রমজানের রোজা পালন আল্লাহ তাআলার ফরমান। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। রমজানেরই মাসে প্রভু সত্য পথে গর্ব জীবন, বিপদ আপদ থাকবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজানেরই মাসে প্রভু সত্য পথে গর্ব জীবন, বিপদ আপদ থাকবে না যে হয় ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজান সে তো ঢাল স্বরূপ, হৃদয়ে ভরিয়ে গাও তারি গান। রমজান সে তো ঢাল স্বরূপ, হৃদয়ে ভরিয়ে গাও তারি গান। একটি বছর পরে আবার ফিরে আসে মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়বে সারা, মুমিন হৃদয়ে পড়বে সারা, উঠবে জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। রব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, কাকে সম্বোধন করছেন? তো ঈমানদারকে সম্বোধন করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করেছি, তোমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তী যারা তাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করেছে। তোমাদের উপরে যেমন রমজান মাসের ফরজ করা হয়েছে, শুধু তোমাদের উপরে নয়, যারা তোমাদের পূর্ববর্তী আগেকার পূর্বপুরুষ যারা আগে নবীগণ যারা চলে গেছেন, তাদের উপরে রোজা ফরজ ছিল। তবে তাদের রোজা আর আমাদের রোজা একই রকম ছিল কিনা? হুবাহুব একই রকম মিল ছিল না। তবে আমরা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, ওরে ঈমানদারেরা শোনো, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করেছি। যে তোমরা যদি আঙ্গুল তুলো আর বলো এত কঠিন রোজা কি আমাদের উপরে? জি না, শুধু আমাদের উপরে নয়, পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও রোজাটা ফরজ ছিল। ওদের আগেকার রোজা প্রায় আরো কড়া ছিল।
একটা একটা করে বলবো তো আপনি বুঝবেন যে তাহলে আমাদের খুব সহজ, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আদম আলাইহিস সালামের সময় রোজা, জি আদম আলাইহিস সালামের সময় রোজা, শুধু তাই নয় নূহ আলাইহিস সালামের সময় রোজা। এই হাদিসে একটা হাদিসে আছে জয়ীফ হাদিস, হাদিসটাতে বলছে যে নূহ আলাইহিস সালামের সময় ঈদুল ফিতর আর ঈদুল আজহা এই দুটা বাদ দিয়ে সারা বছরই রোজা হতো, সারা বছর। আমাদের তো একটা মাস ফরজ হয়েছে, ওরা সারা বছর রোজা রাখে। আর মুসা আলাইহিস সালামের সময় রোজা ছিল কি রকম করে? আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মক্কা থেকে মদিনা যাওয়ার পরে হিজরত করে যখন তিনি মদিনায় গেলেন, তো মদিনা যাওয়ার সময় তিনি ইহুদিদেরকে দেখতে পেলেন। ইহুদিরা ওরা দেখছে, বিষ্ণু বলছেন ইহুদিরাকে দেখতে পেলাম তারা আশুরার দিন রোজা রাখছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন। তখন তিনি আল্লাহ রাসূল ওই ইহুদিরকে বললেন, ইহুদিরা রে মাহাদা, এটা কি, এটা তোমরা কি রাখছো, এটা তোমরা কিসের রোজা পালন করছো? ইহুদিরা বলছেন আমরা এই রোজা রাখার কারণ হলো, আমরা যে রোজা রাখছি এই রোজাটা হলো ফিরাউনকে ডুবিয়ে মেরেছিলেন, বনি ইসরাইলের কওমকে ফিরাউনের হাত থেকে নিরাপত্তা দিয়েছিলেন। এই জন্য নবী মুসা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এই রোজাটা তিনি রেখেছিলেন। এই জন্য আমরাও ইহুদি বেজারা, আমরাও এই আশুরার দিনে এই রোজাটাকে রাখি। রোজা কিন্তু সব যুগেই ছিল, সব যুগে। এমনকি দাউদ আলাইহিস সালামের সময় রোজা ছিল। রোজাটা এই রোজাটা কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা। কিরকম? যে একদিন রোজা রাখতো আর একদিন ছাড়তো, একদিন রাখতো একদিন ছাড়তো, রাখতো ছাড়তো, মানে একদিন পর পর, খুব এরকম রোজা। এবং আমাদের উপরে যে রোজাটা এলো কখন অবতীর্ণ হলো, কখন আদেশ করা হলো, সেটা হচ্ছে শাবান মাসের দ্বিতীয় হিজরিতে। শাবান মাসে রোজাটা ফরজ ছিল, যে আবার পিছিয়ে নিয়ে চলে এলো কোথায়? রমজান মাসে, যেটা আমরা রাখবো সামনে রমজান মাসে। রমজান মাসকে নিয়ে আসা হলো, তো রমজান মাসে রোজা ফরজ হলো। কিন্তু ফরজ হয়েছে ঠিকই, এখন যে আমরা 12 ঘন্টা 14 ঘন্টা রাখছি ওরকম সুবিধা ছিল না। কত কঠিন জানেন? বুখারী, আবু দাউদ এই হাদিসগুলোতে আছে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। কি কেমন ছিল? নবীর প্রথম যখন ফরজ হয়েছিল তখন বলছে ইফতার করার পরে যা এশার পর্যন্ত খেয়ে নাও, আর এশার পরে খেতে পাবে না। এবং এই মধ্যখানে এই সন্ধ্যা থেকে নিয়ে এশা পর্যন্ত স্ত্রী মিলন করা বা খাওয়া এতটুকু জায়েজ ছিল। আর এশার পর হয়ে গেলে আর স্ত্রী সম্ভব করাও যাবে না, আর খেতেও পাবে না। আর ফের অনেকে যদি সন্ধ্যার পরে ঘুমিয়ে যায়, আর খাওয়াও বন্ধ, আর স্ত্রীর সঙ্গে ঘুমাও বন্ধ। কত কঠিন! তাই একজন সাহাবী, ওই সাহাবীটার নাম হচ্ছে কায়েস ইবনে সিরমা। এই সাহাবীটা মানে রোজা রেখেছে, নিয়ত করেছে, তো রোজা রেখে এবার মাঠে চাষ করতে চলে গেছে। রোদের সময় চাষ, এমন সময় কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাঠে তিনি কাজ করছেন, তো মাঠে কাজ করতে করতে যখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, সন্ধ্যা যখন হয়ে গেছে, এমন সময় বিবি ঘরে আসলো। ঘরে এসে বিবিকে বলছে, বিবি রে ইফতার করব, খাবার দাও, রোজাটাকে ভাঙবো, খাবার দাও। তখন তিনি দেখছেন না বাড়িতে কোনো খাবার নাই। বিবিকে বলছেন, বিবি কোনো খাবার আছে নাকি? বিবি বলছে, স্বামী আমার বাড়িতে কোনো খাবার নাই যে তুমি রোজাটাকে ভাঙবে। তো এক কাজ করছে, তুমি একটু আরাম নাও, বসো, আমি বাড়ির পাশের বাড়ি গিয়ে কিছু খাবার জোগাড় হয় কিনা, কিছু খেজুর জড়ো হয় কিনা, ওই খাবারটা নিয়ে এসে তুমি খাবে। স্বামী বলছে, ঠিক আছে, যা দেখ পাশের বাড়ি কাউরে খাবার পাস কিনা। তখন তিনি আরাম বসতে লাগলেন। ক্লান্ত মানুষ যখন ক্লান্ত হয়ে গেলেন, তো হুট করে তার ঘুম চলে এসেছে। আর যেমনি ঘুম আসা, সম্পূর্ণ ঘুমিয়ে পড়েছেন।
টোটালে যেন জ্ঞান হারিয়ে ফেলেছেন, ঘুমিয়ে গেছেন। কিছুক্ষণ পর তার স্ত্রী যখন বাড়ি ঢুকে দেখছে, আহারে আফসোস আফসোস রে আমার স্বামী রে, তুমি ঘুমিয়ে গেলে, তুমি নিন চলে গেলে, তাহলে তো আর তুমি কোনো খাবার খেতে পাবে না, আর তোমার খাবার খাওয়া যাবে না, তোমার কোনো আর সম্পর্ক থাকবে না, তুমি সম্পূর্ণ ঘুমিয়ে গেছো, এই জন্য তুমি আর রোজা ভাঙতে পাবে না, এইরকম করে তোমাকে কাটাতে হবে। যখন এইরকম হয়ে যাওয়া সম্পূর্ণ, যখন সকাল হয়ে গেল, কোনো খাবার নাই, তিনি খাবার আর খেতে পাচ্ছেন, খেয়ে ফেলেন না। দুপুর বেলায় কাইস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি দুপুরে চলে গেলেন, তো দুপুরে ক্লান্ত শরীর যেন আর থাকতে পারছেন না, ছটফট করছেন। এমন সময় তিনি জ্ঞানকে হারিয়ে ফেললেন, অজ্ঞান হয়ে গেলেন। এমন সময় সাহাবীরা যেন দৌড়ে ছুটে আসলো, দৌড়ে এসে সাহাবীরা তার মুখে পানি ঢেলে দিল, রোজাকে ভাঙিয়ে দিল। নবীর কাছে খবর চলে গেল, ও দয়ার নবী গো, দেখেন ও সাহাবীটা সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম অবস্থা হয়ে গেছে। শুধু একটা খবর নয়, আরেকটা খবর এসে পৌঁছে গেল। খবরটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সেই দিন রাতের বেলায় স্বামী স্ত্রী মিলন করে ফেলেছেন, অথচ সেই সময় হারাম ছিল রাতের বেলায়। যখন তিনি মিলন করে ফেলেছেন, নবীর কাছে খবর চলে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা ঘটে গেছে। যখন এই ঘটনা ঘটে যাওয়া, এর পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 187 নম্বর আয়াতকে বর্ণনা করে দিলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমাদের জন্য রাতে রোজার সময়, রাতের বেলায় তোমরা স্ত্রী সম্ভোগ করো, এটা তোমাদের জন্য বৈধ করে দিলাম, এটা তোমাদের জন্য হালাল। তোমরা রাতের বেলায় স্ত্রী সম্ভোগ করবে, এটা তোমাদের কোনো সমস্যা হবে না, এটা তোমাদের কোনো অপরাধ হবে না। শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এবং শুধু তাই নয়, কুলু ওয়াশরাবু, তোমরা খাও, পান করতে থাকো, কতক্ষণ পর্যন্ত তোমরা খাবে, পান করবে, যতক্ষণ পর্যন্ত এই কালো রেখা, এই রাত্রিটা যতক্ষণ পর্যন্ত সাদা রেখা না আসবে, ফজরের পূর্বে পর্যন্ত তোমরা খেয়ে যাও, পান করতে থাকো, এতে তোমাদের কোনো অসুবিধা নাই। আপনার গলাতে যা আটে আপনি চালিয়ে যান, আপনার পাইপে যা যায় আপনি খেয়ে যান, জীবনে আর কোনো বাধা নেই। মানে ওই সময়তে খেতে পাবেন না, 8টা বেজে গেলে আর খাওয়া যাবে না। এখন আপনি যত পারবেন, আপনার যত খাবার বাড়িতে আছে ফ্রিজে খান, চালিয়ে যায়, আনলিমিটেড, কোনো অসুবিধা নেই। জি, তাহলে কত কঠিন ছিল, আজকে আমাদের জন্য কত সোজা করে দেওয়া হয়েছে। তো আজকে আমরা কে আছে? আচ্ছা 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 আচ্ছা, দিয়ে নাকি ওটা মাইক ভালো, এখানে বসে, এখানে বসে। এখন যেহেতু এখন প্রধান বক্তা আমাদের স্টেজে বক্তব্য দিচ্ছেন, কিন্তু আমাদের প্রধান অতিথি মাননীয় শ্রী গৌতম পাল মহাশয়, বিধায়ক করণদিঘি আমাদের, ইনি স্টেজে এসে উপস্থিত হয়েছেন। অনেক অনেক শুভেচ্ছা ওনাকে। মানে সব রকমের জালসায়, ছোট বড় হোক, সব ধরনের জালসায় উনি উপস্থিত হন। আমাদের এই জালসায় এসে আমাদের মানে হৌসলা আফজাই করেন, আমাদেরকে ধন্যবাদ দেন, এবং ওনার কাছ থেকে আমরা ভালো পরামর্শ পেয়ে থাকি। আমাদের সমাজ সোসাইটিকে কেমন ভাবে আমাদের চালাতে হবে, কেমন ভাবে শিক্ষিত করতে হবে। আজকেও আমি ওনাকে কয়েক মিনিটের জন্য হলো বলার জন্য আগ্রহ করছি, যে আমাদের এই সমাজের জন্য 2-1 মিনিট 5 মিনিট কথা বললে আমরা হয়তো উপকৃত হতাম। এখন আপনাদের সম্মুখে শ্রী গৌতম পাল মহাশয়। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এই পবিত্র জালসায় এখানে মঞ্চের সামনে আমার ইসলাম দরদি গুরুজন ভাই বন্ধুরা, এবং মঞ্চের বাঁ দিকে দেখতে পাচ্ছি আমার শ্রদ্ধেয় মা বোনেরা আছেন। তৎসহ এখানে প্রধান বক্তা বক্তব্য রাখছিলেন, সুন্দরভাবে আলোচনা করছিলেন, এবং জালসা কমিটির সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ সহ অন্যান্য অতিথিবৃন্দ, মৌলানা সাহেব, সবাইকে আমি সালাম আদাব জানাচ্ছি। বক্তব্যের মাঝে আমি মানে যে আমাকে বলতে দেওয়া হলো, আমি একটু দুঃখিত, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি বক্তার মনোবলটা ভেঙে যায়,
মানে যখনই ব্রেকিং হয় একটু খারাপ লাগে। যাই হোক, আমি সেদিন ওনারা গিয়েছিলেন, কথা দিয়েছিলাম যে আমি আসবো, কিন্তু আমি কলকাতা থেকে আসলাম, বারশোয় ট্রেনে নেমেছি, ওখান থেকে সরাসরি চলে আসছি। তো ঘটনা হচ্ছে, অনুষ্ঠান ছোট হোক আর বড় হোক, যদি মনের থেকে কেউ দাওয়াত দেয়, অন্তর থেকে ভালোবেসে দেয়, সেটা আমরা গ্রহণ করি বা করতে হয়, এটা নিয়ম। তো সেটা কথা নয়, এখানে জালসা কমিটি উদ্দেশ্য হচ্ছে এখানে পবিত্র কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, মহান আল্লাহর কথা আলোচনা হচ্ছে। সেই জায়গায় আমি মনে করি এই ধর্মীয় প্রতিষ্ঠানে যে এখানে আপনারা এসছেন এবং এখান থেকে যে কথাগুলো আপনারা নিয়ে যাবেন আমাদের সমাজকে ভালো রাখার জন্য, আমাদের ভালোভাবে চলার পথ তৈরি করার জন্য জালসা শোনার প্রয়োজন আছে এবং কোরআন হাদিসের কথা শোনার প্রয়োজন আছে। একটা কথা মনে রাখবেন যে আমরা যেমন নিজের ধর্ম পালন করি ঠিকই, তার সঙ্গে সঙ্গে অন্যের ধর্মকেও সম্মান করা উচিত আমাদের, এবং করি। ফলে দেশে, সমাজে, পৃথিবীতে যদি ধর্ম না থাকতো তাহলে কিন্তু দেশ, সমাজ, পৃথিবী কিন্তু কিয়ামত চলে আসতো, ধ্বংস হয়ে যেত। সেই জন্য প্রয়োজন আছে, এবং কাজের ফাঁকে ব্যবসা বাণিজ্য, চাষবাস, মজুরি, চাকরি বাকরি সবার মাঝে এই জালসা উপস্থিত হওয়া এবং পবিত্র কোরআন হাদিসের কথা শোনা, এটা আমাদের একটা অংশ বটে। তো যাই হোক, আমি দীর্ঘায়িত করব না, আমি এই জালসার সার্বিক সাফল্য কামনা করছি এবং আপনাদের উৎসাহিত করতে এসেছি, আপনাদের সঙ্গ দিতে এসেছি। আপনারা ভালোভাবে জালসা করুন, আপনাদের উদ্দেশ্য সফল হোক, এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি যাতে আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ আপনাদের সুখে রাখে, এবং সব দিক থেকে যাতে আপনাদের উন্নতি হয় এবং ছেলে মেয়েদের লেখাপড়া ভালো হয়, সবাই সুখে থাকুন, এটা প্রার্থনা করে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওই প্রধান অতিথি শ্রী গৌতম পাল মহাশয়ের পক্ষ থেকে এই জালসার উন্নতি কল্পে 10,000 টাকা দেওয়ানো হয়েছে। অসংখ্য ধন্যবাদ সুপরামর্শ দেওয়ার জন্য শ্রী গৌতম পাল মহাশয়কে। এখন আমরা সময়কে নষ্ট না করে প্রধান বক্তাকে বলবো, আপনার বক্তব্য আপনি রাখুন। জি, আপনারা উঠেন না, বসুন, আল্লাহর রাস্তে বসুন। আচ্ছা, হ্যাঁ, আপনাদের যেটা বলছিলাম ভাই, যে আলোচনাটা করছিলাম শেষ পর্যন্ত যেখানে আপনি ব্যাক মানে কেটে রেখেছিলাম, কোনখানে ছেড়েছিলাম আপনাদের মনে আছে? মনে আছে? দেখি আপনারা কি কি বলে ছেড়েছি, বলি শুনি। জি, হ্যাঁ, খাওয়া দাওয়া। জি, মাশাআল্লাহ। যাক, খাওয়া দাওয়াটা ওটাই তো গুরুত্বপূর্ণ কথা না? জি, খাওয়া দাওয়াটা তো আপনারা শুনছিলেন। তো আপনারা বসুন ধৈর্য সহকারে। এরপরও কিছু কয়েকটা লোক কেটে গেছে, দেখলাম কিছু লোক কেটে গেছে। আল্লাহর রাস্তায় মা বোন, আপনারা কথা বলিয়েন না, আপনাদের জন্য গভীর তথ্য কথা আছে, ধৈর্য রাখুন। হাজি, আমরা যদি ভাত খাই কিংবা রুটি খাই, যদি আমরা ভাত ধরি আর গিলেলি, এ ভাতের মজা আপনি পাবেন? জীবনে পাবেন না। ভাতকে যখন চিবাবেন, চিবিয়ে খাবেন, ভালো করে মুখে লাগাবেন, চিবিয়ে খাবেন, তখন আপনি প্রকৃত ভাতের স্বাদ পাবেন। আলোচনাটা হচ্ছে ওই রকম, আপনাকে টানা কিছুক্ষণ শুনতে হবে, শুনতে 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 যখন আপনি গভীরে যাবেন তখন আপনাকে ভালো লাগবে। জি, আমরা বক্তা হাসির খোরাক নয় যে আপনাকে হাসিয়ে হাসিয়ে আপনার নুঙ্গি খুলে দেব। জি, ওই বক্তা আমরা নই। তবে প্রাসঙ্গিক কিছু কথা এলে আপনাদেরকে তখন বলি। জি, বলছিলাম আল্লাহ তাআলা পূর্ববর্তী লোকদের উপরে রমজান মাসে রোজা ফরজ করেছিলেন এবং উম্মতে মুহাম্মাদি প্রথম লগ্নে কেমন সিয়াম ছিল এটা আপনাদের বুঝালাম। আর এটা এখন আমাদের জন্য সহজ হয়ে গেল। কেমন? ইফতার করলেন, ইফতার করে ফজরের পূর্বে পর্যন্ত আপনি যত খাওয়া পান করা যা কিছু করেন, কোনো সমস্যা আপনার নাই। জি, দিয়ে আল্লাহ কি বলছেন? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন আমি মুত্তাকি বানাবো রে,
এই জন্য আমি এ রোজার নামের পেটেন রোজা তোমাকে দিলাম। ওরে ঈমানদারেরা, তোমরা মুত্তাকি বানবে, আল্লাহ ভীরু বানবে। আল্লাহ ভীরু কাকে বলা হয়? মুত্তাকি তাকওয়াবান কাকে বলা হয়? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইকে বলছেন, উবাই তুমি বলতে পারবে আল্লাহ ভয় ভীতি কি? আল্লাহ ভীরু কাকে বলা হয়? তাকওয়াবান কাকে বলা হয়? তোমার কাছে কি জানা আছে? তখন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনকে বলছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, উমর আপনি বলেন জীবনে আপনি কোনোদিন কি সংকীর্ণ রাস্তায় চলেছেন কিনা? যেটা সংকীর্ণ রাস্তা, দুই দিকে বেড়া দেওয়া আছে আর মধ্যখানে একটা এল দেওয়া আছে, মিহিয়াটা সংকীর্ণ রাস্তা, দুই দিকে জমির মালিক বেড়া দিয়েছে, কাঁটা দিয়ে ঘিরে রেখেছে, আর তুমি ওই রকম রাস্তা দিয়ে কি জীবনে কোনোদিন চলে গেছো? উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভাই রে, হ্যাঁ আমি এই রকম সংকীর্ণ একটা রাস্তায় চলেছিলাম। ওই রাস্তায় চলতে গিয়ে আমাকে সতর্ক থাকতে হয়েছে, ডান দিকে যাব না, বাম দিকে যাব না, যদি ডানে বামে নড়ে যায় তাহলে আমাকে আঁচড় লাগবে। এই জন্য আমি ওই রাস্তাটা যখন পার হয়েছে নিজেকে কাপড়কে গুটিয়ে নিয়েছি, সংযত হয়ে আমি রাস্তাটাই পার করেছি। সাহাবী বলছেন, উমর তাহলে তাকওয়া হচ্ছে ওই রকমই, যখন তুমি দুনিয়ায় চলবে, চলতে গিয়ে সামনে তুমি যখন চলবে, ডান দিকে বাম দিকে হারাম পন্থা থাকবে, ডান দিকে মদ থাকবে, বাম দিকে লুডো থাকবে, তাস থাকবে, সুদ থাকবে, ঘুষ থাকবে, বিভিন্ন রকম তোমার সামনে আসবে ডানে বামে, কিন্তু তুমি এগুলোকে এড়িয়ে দিয়ে সামনে চলবে। এরই নাম হলো আল্লাহ ভীরু, এরই নাম হলো তাকওয়াবান। অতএব তুমি সংযত ভাবে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ওরে আমার মুত্তাকি তোমরা শোনো, ওরে ঈমানদারেরা শোনো, আমি তোমাদেরকে পরিপূর্ণ মুত্তাকি বানাবো। এই জন্য আমি আল্লাহ রমজান মাসে রোজাকে দিয়েছি। পরিপূর্ণ মুত্তাকি কেমন হয় জি? একটা উদাহরণ দিই আপনাকে, দুইটা দেখি। আপনি চাষি মানুষ, মাঠে চাষ করতে গেছেন, গরমের সময় সহ্য করতে পারলেন না, দুপুরে বেলায় সহ্য হয় না, তা বাড়ি চলেছেন, যা রোজা ছেড়ে দেবো মনে হচ্ছে। বিবিকে বলছেন, বিবি রে লে দুদল পানি লে আয়, হার মাথায় ঢাল, হার পানি না যান, ঢাল মাথায় ঢাল। এখন মাথায় পানি ঢালছে, বিবি আপনার মাথায় পানি ঢালছে, মাথায় পানি ঢালছে, পানি গড়গড় করে যেন মাথা থেকে শরীরে পড়ছে, নাক দিয়ে কপাল থেকে, নাক থেকে মুখের সামনে দিয়ে খাওয়া পানিটা নিচে গড়ছে। অথচ আপনি বলেন তো, আপনি হলে গোসল করেছেন, আমরাও গোসল করেছি, যখন মাথায় পানি ঢালা হয় তখন মুখের সামনে দিয়ে পানি আসে। আচ্ছা বলুন, যদি আপনি মনে করেন যে ওই মাথার উপর দিয়ে যখন পানিটা আসবে, মুখের সামনে আসবে, তখন যদি আপনি একটু মুখে নিয়ে এরকম করে দেন, আচ্ছা যদি গিলে দেন, আচ্ছা কেউ দেখতে পাবে, বুঝতে পারবে? একে খালা মাইক তো কি দিয়ে দেবো? বাপরে বাপ, খুব বিশাল ব্যাপার। জালসাতে যদি এগুলো করবি তো বাড়িতে যে কি করবি তোর আল্লাহ জানে। হ্যাঁ, মন দিয়ে তো শুন আলোচনা, এত জোরে চিল্লেছে, কথাটা পর্যন্ত পর্দা। তো এরা দেখেন, আমারও বক্তব্য চলছে, ওরও বক্তব্য চলছে, তুমি পুরুষ হলে চালা, হারা পেটি ছেলেটি চালাচ্ছে। হাজি আজিব লীলা, এ বুঝাবে কে? মা বোনদের বলছি, আপনারা চুপ থাকুন, আপনাদের কথা আসছে, একটু পরে আসবে, আপনারা গুরুত্ব সহকারে শুনেন, কথা বললেন আল্লাহর রাস্তায়। যদি না ভালো লাগে বাড়ি চলে যান, কিন্তু অপরজন কষ্ট দিয়েন না। যজন থাকবে একজনকে হেদায়েত পাবে। জি কি বলছিলাম, যে আপনি মাথার উপরে পানি ঢালছেন, তো পানি ঢালতে মুখ দিয়ে পড়ছে, আপনি যদি মনে করেন যে খানিকটা পানি মুখ দিয়ে পড়লো, গিলে নিলেন, আচ্ছা কে দেখতে পাবে? কেউ দেখতে পাবে কি? বুঝতে তো পারবে না। আপনি খেয়ে দিলে কে দেখবে যে কে দেখলে? আচ্ছা ওটা গেল, আপনি ওটা গোসল করলেন, এবার গোসল করে আপনি ঘর ঢুকে গেলেন, ঘর ঢুকে আপনি দরজা লাগিয়ে দিলেন, আপনার ঘরের ভিতরে ফ্রিজ আছে, খাবার আছে, বিভিন্ন আইটেম খাবার আছে, পায়েস আছে,
আপনার কিনা মাংস আছে, জুস আছে, ভালো ভালো মিষ্টান্ন ভান্ডার খাবার আছে। এখন ঘরে বিবি নাই, মেয়ে নাই, ছেলে নাই, ভাই নাই, মা নাই, আব্বা নাই। এখন আপনি দরজাকে লাগিয়ে দেন, যদি মনে করেন আমি ওটা মিষ্টিটাকে যদি একবার মুখে ভরে গট করে গিলে নিলে 1 সেকেন্ডও টের পাবে না কেউ। মুখে ভরলে আর মুখ দিয়ে চলে যাবে। এরপরে দেখবেন মানুষ খায় না, খায় না, যতই খিদে লাগুক এরপরেও দেখা যায় সে খেতে চায় না। কেন রে? পৃথিবী তো কেউ দেখতে পায় না, এরপরও কেন আমি আপনি খাচ্ছি না? কারণ আমি আল্লাহকে ভয় করি আর আল্লাহর জন্য এটা রোজাটা রেখেছি, পৃথিবীর কারো জন্য নয়। কারণ মানুষ নামাজ পড়ে, লোক দেখানি নামাজ হয়ে যায়। বিহাই এসে বিয়াহের সঙ্গে নামাজ পড়িলে মানে কত আল্লাহ ওয়ালা, অথচ নামাজ পড়ে না, খালি দেখিয়ে দিলে আমি নামাজ পড়ি। শুধু তাই নয়, লোক দেখানো দান হয়। তুই করলি রে, অমুকের বেটি দান করলে, অমুকের বেটা দান করলে, তা আমি কেন পারবো না? তোর থেকে কম আছি নাকি? দিয়ে দিলে লোক দেখানি দান হয়, লোক দেখানি হজ হয়, লোক দেখানি ভালো ভালো ইবাদত হয়। কিন্তু রোজা কোনোদিন লোক দেখানো হয় না, এটা বরং আল্লাহকে খুশি করার জন্য মানুষ রোজাটা রাখে। যদি লোক দেখানো রোজা হতো তাহলে ও লোক করে কোনো সময় খেয়ে নিত। রোজা হোক আর না হোক দেখে লাভ নাই, লোক তো জানবে আমি রোজা আছি। কিন্তু মানুষ এটা করে না। কেন করে না? কারণ সেই রোজাটা কোনো ব্যক্তিকে খুশি করার জন্য রাখে না, বরং আল্লাহকে খুশি করার জন্য এই রমজান মাসে রোজা রাখে। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসেতে কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এই মাসে হয়েছে তার আগমন। যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান। রহমত বরকতেরি মাস, জ্বালাও আমলের বাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। রমজান মাসটা তাহলে কত গুরুত্বপূর্ণ। জি, এবার চলেন, এবার রোজা কে রাখবে আর কে রাখবে না, কার জন্য ছাড় আছে আর কার জন্য ছাড় নেই, এটা বলবো। এটা অনেক সময় বলতে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট কয়েকটা দিন অর্থাৎ 1 মাসের রোজা তোমাদের জন্য দিয়েছে, নির্দিষ্ট কয়েকটা দিন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন। এই তোমরা শোনো, অতএব তোমরা শোনো, তোমাদের মধ্যে যারা অসুস্থ হবে কিংবা সফরে থাকবে, তুমি অসুস্থ হয়ে গেছো রমজান মাসে, এইজন্য তুমি রোজা রাখতে পারছো না, ভালো করে কান লাগান আয়াতটার দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, তোমাদের মধ্যে যারা অসুস্থ হবে কিংবা সফরের হালাতে থাকবে, আপনি এখান থেকে গেলে বোতল বাড়ি থেকে নিয়ে আপনি যাবেন কথা বহরমপুর, কোথা যাবেন? মালদা যাবেন, সফর আপনার। আপনি সফরে যদি আপনি রোজা না রাখেন আপনার কোনো সমস্যা নাই, আপনাকে আল্লাহ ছাড় করে দিয়েছেন। তবে শুনেলেন, এটা ছাড় মানে এমনটা নয় যে আপনি পরে করবেন না। ফাইদাতুম মিন আইয়ামিন উখার, বরং তুমি অন্য সময় যখন তুমি সুযোগ পাবে এটাকে পূরণ করে দেবে। তুমি আজকে অসুস্থ আছো, অসুস্থ যখন তোমার ভালো হয়ে যাবে, যখন তুমি আরোগ্য শিফা লাভ করবে, তখন তুমি রোজাটাকে রেখে দেবে। আর রোজা তোমার জন্য মাপ নাই, ছাড় নাই, ছাড় নাই, তুমি পরে আদায় করবে। সফরে আছো পরে আদায় করো, অসুস্থ আছো সফরে আদায় করো। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। অতএব এরপরে যদি তুমি রোজা রাখতে না পারো, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যদি
এরপরে তোমার কষ্ট হয়, যদি তোমার সমস্যা হয়, এরপরে যদি আরো কষ্ট হয়, তুমি প্যারালাইসিস রোগী হয়ে গেছো, প্যারালাইসিস হয়ে গেছে তোমার, সুগার প্রেসার তোমার বৃদ্ধি পেয়েছে, ও হয়ে গেছে, এমন রোগ তোমাকে আল্লাহ দিয়ে দিয়েছেন, তুমি মনে করছো আমার রোগটা আর ভালো হবে না, এই জন্য তোমাকে আল্লাহ ছাড় দিয়েছে। তবে একটা কাজ তোমাকে করতে হবে, সেটা কি? ফিদিয়াতুন তুআমু মিসকিন, তোমাকে ফিদিয়া দিতে হবে, মিসকিনকে খাবার দিতে হবে। কোন ব্যক্তি যদি রোজা না রাখতে পারে, তবে ভালো করে মশলাটাকে শুনেলেন, পর যদি আপনি সুস্থ হন তাহলে আপনি ফিদিয়া দিবেন না। যদি আপনার এরকম হয় যে আমি আর রোজা অসুস্থ হব কিনা আল্লাহ জানে, আমার অবস্থা খুবই খারাপ, তাহলে আপনাকে আল্লাহ তাআলা ফিদিয়া দিতে বলেছেন। কত ফিদিয়া আপনি দেবেন? আপনার এক মানে দিবেন কতগুলো? আদাসা। আদাসা মানে 100 কিলো, কেউ আবার বলেছেন 1.5 কিলো, অর্থাৎ আদাসা 100 কিলো কিংবা 1.5 কিলো। 100 কিলো যদি হয় তো প্রায় 30টা রোজার 38 কিলো চাউল, এবং যদি এক মাস যদি 1.5 কিলো করে ধরা হয়, তাহলে প্রায় 48 কিলো চাল, 45 কিলো চাল আপনাকে দিয়ে দিতে হবে। কাকে দিবেন? এটা গরিবকে আপনাকে দিতে হবে, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন, আর আপনাকে আপনার কোনো অসুবিধা নাই। তবে শুনেলেন, যারা রোজা রাখতে পারবেন না, এটা তাদের জন্য। যেমন একটা লোক বয়স্ক হয়ে গেছে, ও জানছে আমি আর জীবনে রোজা রাখতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব নয়, তাহলে ওই লোকটা ফিদিয়া দিয়ে দেবে, ফিদিয়া দিয়ে দিতে হবে।